السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على خلفاء الراشدين المهديين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. قال النبي صلى الله عليه وسلم: قولوا يا ابن آدم أستغفر الله إن الله غفور رحيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না, নবীর মায়া সেরে মানুষ
কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মরণ আমায় ডাকিতেছে, কবর দেশে যাইতে, মরণ আমায় ডাকিতেছে, কবর দেশে যাইতে। আপন পোশাক খুলে খুলে সাদা কাপন লাগাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি বলি রে মন, আর দিও না যন্ত্রণা। দিবানিশি বলি রে মন, আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতা দনি, যাইতাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं,
लाखों मुमिन हा मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल आखिर শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, অত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ পাককে ধন্যবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসরের জামাত কায়েম করার পর কোরআন হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন। আসুন ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানিয়ে একটিবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন, আসরের জামাত কায়েমের পর আমরা এখানে বসেছি, তার ঘরে মসজিদে বসেছি। মসজিদ হচ্ছে কাবার টুকরা, কাবার পাথরের টুকরা। এমন একটা জায়গায় আমরা বসেছি পৃথিবীর মধ্যে, এই মসজিদগুলি হচ্ছে আল্লাহ পাকের দরবারে দামি জায়গা। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। তুই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সম্মানিত জাতি হচ্ছেন মানুষ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বনি আদমকে দাম দিয়েছি। আর মানুষের মধ্যে তো শ্রেণী বিন্যাস আছে। সবসময় আমি বলি, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কিন্তু আল্লাহ পাকের কত দয়া, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন। কিন্তু ওই নবীর উম্মত করে আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেজন্য সব সময় যদি আমরা সারাদিন সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া জানাই, আল্লাহ পাকের শুকরিয়া কমপ্লিটলি আদায় হবে না। আল্লাহ পাক এত দয়া আমাদেরকে করেছেন, এত মহব্বত করেছেন। অন্তত এতটুকু তো কাল কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো, আল্লাহ আমরা তো তোমার বন্ধুর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো আমল করি নাই, কোনো নেক কাজ করি নাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে খায়েশ করে তোমার বন্ধুর উম্মত করে দুনিয়া জমিনে পাঠিয়েছো। আল্লাহ পাক বলা যায় না শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন? জোরে বলুন কথা ঠিক কিনা? শেষ নবীর উসিলা নিয়ে যদি আমাদের বাবা আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়ে যান, এটা কি সাধারণ কথা? 360 বছর কেঁদেছেন, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, চোখের পানিতে দাড়ি ভিজেছে, একদিন নয়, 2 দিন নয়, 360টা বছর তিনি কেঁদেছেন। অথচ আদম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, তার ছিল একটা পদস্খলন, তাও নিজের ইচ্ছায় নয়। শয়তানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? যে আদমের কারণে আমি জান্নাত থেকে বেরিয়ে এসেছি, ওই আদমকে আমি জান্নাতে থাকতে দেব না। একদিকে শয়তানের চ্যালেঞ্জ, অপরদিকে আল্লাহ পাকের ইচ্ছা যে আমি দুনিয়াতে আদম পাঠাবো। জোরে বলুন কথা ঠিক কিনা? কোরআন পড়লে আমরা দেখতে পাই আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়াতে আদম পাঠাবো, কিন্তু আল্লাহ পাক বেহেশতে আদমকে পাঠিয়েছেন। এবার বেহেশতে আদমকে সুখ শান্তিময় জিন্দেগি দিয়েছেন। আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠাবেন। একটা মিডিয়া, একটা উপায় বের করলেন। একদিকে শয়তানের চ্যালেঞ্জ, অপরদিকে আল্লাহর ইচ্ছা পূরণ করলেন, আদমকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আদম আলাইহিস সালামের কোনো অপরাধ নয়, এটা হচ্ছে পদস্খলন। পদস্খলন ওই জিনিসকে বলা হয়, আপনি বর্ষামায়া দিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক সময় পা পিছলে পড়ে গেছেন, এটা আপনার ইচ্ছা করে নয়, এটা হঠাৎ সাডেনলি অ্যাক্সিডেন্টলি আপনি পড়ে গেছেন। আদম আলাইহিস সালামের জীবনে এই যে একটা পদস্খলন, এটা তিনি নিজে জানতেন না এই ভুলটা হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? তাও গন্ধম ফল প্রথমে আদম আলাইহিস সালাম খান নাই, প্রথমে কে খেয়েছিলেন? হাওয়া আলাইহিস সালাম।
আমি চেয়েছিলাম আমাদের বাবা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সম্পর্কে আজ আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সেজন্য সব সময় আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া জানাতে হবে। অন্তত আল্লাহ পাককে বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে আখেরি জামানার নবীজির উম্মত বানিয়েছো। তুমি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী দিয়েছেন, নবীর পরে আর কোনো নবী নাই। এই নবীদের আগেও কোনো নবী ছিলেন না, পরেও কোনো নবী নাই। সেজন্য আমাদের নবীর এক নাম হচ্ছে আউয়াল, আরেক নাম হচ্ছে আখের। জোরে বলুন সুবহানাল্লাহ। আউয়ালে পয়দা আখের সৃজন, তিনি হচ্ছেন আউয়ালে পয়দা, তিনি হচ্ছেন আউয়ালে সৃজন। আখেরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাঠিয়ে নবুয়তের মিশনটা সমাপ্তি ঘোষণা দিয়ে দিলেন। নবীজি এক্সাম্পল সেট করলেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ একটা বিল্ডিং বানালো, ইট দিল, বালি দিল, পরিপূর্ণ একটা বিল্ডিং বানিয়ে ফেললো। কিন্তু বিল্ডিংটা ঘুরে ঘুরে এক জায়গায় দেখলো একটা ইট বাকি আছে, ওই ইটটা কমতি পড়ে গেছে। ওই ইটটা যদি ওই জায়গায় বসানো হয়, ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের মিশনের মধ্যে আমি হচ্ছি শেষ ইট। আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের মিশন পূর্ণ করে দিলেন। আমার পরে কোনো নবী নাই, যে আমার পরে নবী দাবি করবে তার জায়গা জাহান্নামের আগুন। নবীর পরে 30 জন মানুষ নবুয়তি দাবি করেছিল, ভণ্ড নবী। এদেরকে কি বলা হয়? বন্ধ নবী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের শেষ নবী এই কথা সূরা আহজাবের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পূর্বপুরুষদের কোনো পিতা নন, পুরুষদের প্রাপ্তবয়স্ক পুরুষদের পিতা নন। এজন্যই কথা বলা হয়েছে, কারণ নবীজির কোনো ছেলে সন্তান ছিল না, প্রাপ্তবয়স্ক কোনো ছেলে সন্তান ছিল না। যেই সন্তানেরা ছিল তাহের, তৈয়ব, কাসিম, 3 জন সন্তান ছিল। ছোটবেলায় তারা বালেগ হবার আগে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর সন্তান সাধারণত নবী হয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমার নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আমি আর কোন নবী রাখতে চাই না। সেজন্য আল্লাহ পাক নবীর সন্তান যারা ছিল বালেগ হবার আগে দুনিয়া থেকে উঠায় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা মুহাম্মদ নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন শেষ নবী। এটা হচ্ছে আল্লাহর বাণী। আর নবীজি নিজের জবান থেকে নিজেই বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, I am the last prophet, there is no prophet or messenger after me. আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে তিনি একথা ঘোষণা দিয়েছেন, যদি আল্লাহ পাক চাইতেন আমার পরে কোনো নবী বানাবার যদি ইচ্ছা করতেন, আমার মন বলছে হযরত ওমরকে নবী বানায়া দিতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। নবী নিজে বলেন, আমি এসেছি সবার শেষে, সবার শেষে আমাকে প্রকাশ করা হয়েছে। আমার উম্মতেরা সবার পরে এসেছে, কিন্তু জেনে রাখুন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি যাব সবার আগে। আমার উম্মতেরা সব নবীদের উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে এসেছি আমরা পরে,
কিন্তু আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের কাজ কর্ম যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ রাসূলের তরিকা মতো হয়, তবে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাব সবার আগে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতে যখন যাব জমিন ফাটা দিবে, সবার আগে আমি উঠবো, আমার ডানে থাকবেন আবু বকর, বামে থাকবেন হযরত ওমর, আমার পায়ের নিচ থেকে উঠবেন হযরত বেলাল। বলুন সুবহানাল্লাহ। আমার নিচ থেকে উঠবেন বেলাল। আমি জান্নাতে ঢুকবো বুরাকে চড়ে, বুরাকের লাগাম ধরে চলবেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম, কিন্তু সমাজের মধ্যে ওনার চেহারা তেমন সুন্দর ছিল না, চেহারা ছিল কালো। তিনি ছিলেন হাবশী, চেহারা ছিল কালো, কিন্তু মন ছিল ভালো, ইবাদত ছিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মহব্বত ছিল নবীর প্রতি। আমাদের মহব্বত থাকবে নবীর প্রতি, আল্লাহর প্রতি। যদি আমরা বলি আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা হবে একমাত্র নবীর জন্য। যদি আমরা বলি আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ওয়াল মুআলাতু ফিল্লাহ। ভালোবাসা হবে একমাত্র আমার উদ্দেশ্যে। একজন মুসলমান যদি আরেক মুসলমানকে মহব্বত করে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বুন, ও প্রেমিকের দল, একজন আরেকজনকে মহব্বত করেছো একমাত্র আমাকে খুশি করার জন্য, ঘর থেকে বেরিয়েছো তোমার মুসলমান রুগী ভাইকে দেখার জন্য, একমাত্র আমাকে খুশি করার জন্য। ও প্রেমিকের দল, ও ভালোবাসাকারীগণ, আজকে তোমাদের জন্য আমি ওয়াদা করেছি আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। তোমরা যে আমাকে খুশি করার জন্য মহব্বত করেছো, আজকে আমি ওয়াদা করেছি, প্রমিস করেছি, আজকে আরশের ছায়ার নিচে তোমাদের জায়গা দেব। আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যদি আমরা এক মুসলমান অপর মুসলমানকে মহব্বত করি, এই মহব্বত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মহব্বতের পিছনে কোনো স্বার্থ থাকবে না, দুনিয়াবি কোনো কি থাকবে না, কোনো স্বার্থপরতা, কোনো কিছু পাওয়ার লোভে মহব্বত নয়। মহব্বত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। একজন মানুষ বিপদে পড়ে গেছে, এই মানুষকে আপনি সাহায্য করেন। একজন মানুষ সমস্যায় পড়ে গেছে, এই মানুষকে আপনি সাহায্য করেন। আপনার এই সাহায্যের বিনিময়ে আল্লাহ পাক তো পারেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন দুনিয়ার সমস্ত মানুষকে ধনী বানায় দিতে পারেন। পারেন কিনা? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্পদ আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। সকাল বেলার ধনী বিকাল বেলা ফকির হয়ে যাবে, এটা আল্লাহ পাকের ইচ্ছায়। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আর সকালের গরিব বিকালে আল্লাহ পাক ধনী বানায় দিতে পারেন। জুড়ে বলুন কথা ঠিক কিনা? 10 টাকার টিকিট কিনে অনেকে 40 লক্ষ টাকা পেয়ে যায়। জুড়ে বলুন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাতে পারেন, আবার গরিব বানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসাতে পারেন, কাঁদাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চেহারার অধিকারী মানুষকে করতে পারেন, আবার ওই মানুষকে কালো চেহারার অধিকারী করতে পারেন। সেজন্য আপনি সাদা, আপনি সুন্দর মানুষ বলে কালো মানুষকে অবহেলা করতে পারবেন না। আপনি ধনী মানুষ বলে গরিব মানুষকে অবহেলা করতে পারবেন না। আজকের কাহিনী থেকে আমরা এটাই শিখব, শয়তান সে অহংকার করেছিল, শয়তান সে তকব্বরি করেছিল, এজন্য সে বড় কোনো ভুল করে নাই। একটি মাত্র অপরাধের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বেরিয়ে দিলেন। শুধু জান্নাত থেকে বেরিয়ে দিয়েছেন এতটুকুই যথেষ্ট নয়, আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের অভিশাপ তার উপর নাজিল করে দিয়েছেন। শুধু অভিশাপ নয়, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এত কিছু শয়তান কি বলে? শয়তান বলতেছে, কি বলতেছে? ফেরেশতাদের মাঝে আমি ছিলাম সবার সেরা, একটি মাত্র ভুলের কারণে অনেক বিপদ আমার হয়ে গেল। একটি ভুল করেছি। যারা 2টা ভুল করবে তার কি অপরাধ হবে? যারা 3টা ভুল করবে তার কি হবে? যারা 4টা ভুল করবে তার কি হবে? কিন্তু আমাদের ভুল প্রতিটা স্টেপ বাই স্টেপ, আমাদের অপরাধ, আমাদের গুনাহ, ঘর থেকে বের হলেই চেহারা পড়ে যায় জিনা ব্যভিচারের দিকে। কান খোলা আছে, গান বাজনা কানের ভিতরে ঢুকতেছে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা ভুল করতেছি, অপরাধ করতেছি। 4-5 জন মিলে বসলেই দেখা যায়
একজন আর একজনের সমালোচনা করতেছি, গীবত করতেছি। সুতরাং গুনাহ আর গুনাহ আমাদের আমলনামায়। কিন্তু শয়তান বলে আমি তো একটা ভুল করেছি, যার দুইটা ভুল হবে তার কি হবে, যার তিনটা ভুল হবে তার কি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার নবীজির উম্মতদের জন্য কি কনসিডার করেছেন। আল্লাহ বলেন, একজন মানুষের জন্য আমি দুজন ফেরেশতা রেখেছি, একজন ডানে আর একজন বামে। যিনি ডানে উনি ভালো কাজ লিখেন, আর যিনি বামে উনি খারাপ কাজ লিখেন। তবে দুইজনের মধ্যে শক্তিশালী হচ্ছেন ডানের জন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ডানে উনার ক্ষমতা বেশি, এজন্য ডান হাতের ক্ষমতা বাম হাতের চেয়ে বেশি। জোরে বলুন কথা ঠিক কিনা। ডান দিকে যে ফেরেশতা উনার পাওয়ার বেশি, উনার ক্ষমতা বেশি। একজন মানুষ যখন ভালো কাজ করে ডান হাতের ফেরেশতা কারো পারমিশন নেয় না, সাথে সাথে সে নেকি লিখে দেয়। কিন্তু একজন মানুষ যখন খারাপ কাজের নিয়ত করে, শুধুমাত্র ভালো কাজের নিয়ত করলেই ডান হাতের ফেরেশতা, ডান দিকের ফেরেশতা নেকি লিখে। কিন্তু একজন মানুষ যখন খারাপ কাজের নিয়ত করে, তখন বাম কাদের ফেরেশতা ডান হাত কাদের ফেরেশতাকে বলে, আমি কি গুনাহ লিখবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ নিয়ত করেছে খারাপ কাজের, ডান দিকের ফেরেশতা বলে না, গুনাহ লেখা যাবে না, সে তো নিয়ত করছে, গুনাহ তো এখনো করে নাই। যখন নিয়ত করার পরে একটু পরে যখন বাস্তবে সে গুনাহটা করে ফেলে, আবার সে পারমিশন নেয়, আমি কি গুনাহ করব, আমি কি গুনাহটা লিখবো। তখন ডান দিকের ফেরেশতা বলে না, এখনো লেখা যাবে না, হয়তো আল্লাহর কাছে সে তওবা করতে পারে। এভাবে একটা নয় দুইটা নয়, গুনাহ যখন 5টা হয়ে যায়, 5টা হবার আগে আগেই যখন বান্দাটা আল্লাহর কাছে তওবা করে, ওই বাম দিকের ফেরেশতা গুনাহ লেখার ক্ষমতা তার থাকে না, গুনাহ লেখে না। কিন্তু যদি নেক কাজের নিয়ত করে সাথে সাথে একটা নেকি লেখা হয়, আর নেক কাজটা যখন করে ফেলে সাথে সাথে 10টা নেকি লেখা হয়, এবং ওই নেক কাজটা যদি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য হয়, সাথে সাথে তার আমলনামায় 700টা নেকি লিখে দেওয়া হয়। কত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি করেছেন, কত দয়া করেছেন। সেজন্য সব সময় আমরা যে নেক কাজ করতেছি, নবীদের তুলনায়, সাহাবীদের তুলনায়, তাবেঈদের তুলনায়, আল্লাহর ওলিদের তুলনায় এই নেক কাজ আসলে কিছু না, ভেরি ফিউ, খুবই নগণ্য। যে ইমাম আবু হানিফা, উনি ছিলেন তাবেঈ, এমন ইবাদত করেছেন। একজন মহিলা আর একজন মহিলাকে বলতেছে, ইমাম আবু হানিফা তাদের পাশ দিয়ে যাচ্ছেন, একজন মহিলা আর একজন মহিলাকে বলতেছে, ওই যে একজন লোক যাচ্ছেন, ইমাম আবু হানিফার দিকে লক্ষ্য করে বলতেছে, ওই যে একজন লোক যাচ্ছেন, খুব আমলদার মানুষ, উনি সারা রাত ঘুমান না, উনি এশার নামাজ দিয়ে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা আর একজন মহিলাকে যখন এভাবে কথা বলতেছে, ইমাম আবু হানিফা চিন্তা করলেন, এই মহিলা আমার প্রশংসা করতেছে, আসলে তো আমি তো রাত্রে ঘুমাই, কিন্তু উনি যে আমার প্রশংসা করলো, হয়তো এভাবে শুনেছে আমি আসলে সারা রাত ইবাদত করি, হয়তো তিনি এভাবে শুনেছেন, এজন্য প্রশংসা করেছেন। মহিলা যখন এই প্রশংসাটাই করলো, সেজন্য মহিলার কথাকে ঠিক রাখার জন্য, দাম দেবার জন্য বাকি 40টা বছর তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার ওই কথাটাকে দাম দেবার জন্য, কথাটা ঠিক রাখার জন্য পরবর্তী 40টা বছর তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কি আমল করেছেন তারা, কিভাবে আল্লাহকে খুশি করেছেন। সেজন্য তাদের তুলনায় আমরা তো কিছুই না। একদিকে আমরা নামাজ পড়তেছি, অপরদিকে আমাদের চুরিও ঠিক আছে। একদিকে আমরা নামাজ পড়তেছি, অপরদিকে আমাদের মিথ্যা কথাও ঠিক আছে। একদিকে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, অপরদিকে গালিগালাজ ঠিক আছে। এই সমস্ত নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। একমাত্র আশা হবে কাল কিয়ামতের ময়দানে নবীজির মহব্বত, নবীজির সুপারিশ, আল্লাহ পাকের দয়া। জোরে বলুন কথা ঠিক কিনা। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র টার্গেট, একমাত্র উদ্দেশ্য হলো হামিম সেজদার মধ্যে তিনি বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন মানুষ কি শুধু ইবাদত করে? মানুষ কি সবসময় নামাজ পড়ে আর রোজা রাখে? না, মানুষ ইবাদতও করে, কাজও করে, ফ্যাক্টরিতে যায়, বিজনেসে যায়, টাকা ইনকাম করতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা।
বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো ইবাদতের জন্য বানিয়েছি, এরপরেও মানুষের কাজ কর্ম এগুলি কি জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পেট দিয়েছেন। পেট যদি না থাকতো আমাদের কাজের দরকার হতো না, আমাদের ইনকামের প্রয়োজন হতো না। পেট দিয়েছেন এই জন্য আল্লাহ পাক পেট দিয়ে পরীক্ষা করতে চান যে তুমি দুনিয়াবি ঝামেলাও তোমার থাকবে, আমার ইবাদতও থাকবে। এবার তুমি কোন জিনিসটাকে তুমি প্রাধান্য দিবে, কোনটাকে অগ্রাধিকার দিবে? তুমি বলুন কথা ঠিক কিনা? এজন্য পেট দিয়েছেন পরীক্ষা করার জন্য। তাই বলে আপনার পেট যদি ঠিক রাখতে চান আপনার কাজও দরকার আছে, আপনার ইনকামও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কনসিডার করেছেন, বান্দা আমি তো বলেছি ইবাদতের জন্য, যদি তুমি ফজরের নামাজটা পড়ে ব্যবসা বাণিজ্যে চলে যাও, জোহরের আগ পর্যন্ত তোমার ব্যবসার মধ্যে আমি আল্লাহ পাক ইবাদতের সওয়াব দিয়ে দেব। জোহরের নামাজটা কায়েম করেছো, আসরের আগ পর্যন্ত তুমি যত ধরনের কাজ দুনিয়ার বুকে করো না কেন, কাজটা যদি হালাল তরিকার কাজ হয়ে থাকে, প্রত্যেকটা কাজের বিনিময়ে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমি আল্লাহ পাক জিকিরের সওয়াব দিয়ে দেব। এভাবে দেখা যায় 24 আওয়ার্স আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি আমরা মেনে চলি, 24 আওয়ার্স আল্লাহ পাক আমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এমনকি এশার নামাজ পড়ে যদি আপনি ঘুমান, দোয়াটা যদি পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, মাঝে মাঝে আয়াতুল কুরসিটাও যদি পড়েন, 7টা কুল পরে যদি সমস্ত শরীরের মধ্যে ফু দিয়া ঘুমান, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ জিকিরের সওয়াব দিয়ে দিবেন। সারা রাত ইবাদত, ঘুমের মধ্যে ইবাদত, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কি এইটা করতে পারেন না? একজন রিকশাওয়ালা রিকশা টানে, রিকশা টেনে খায়, আর তার প্যাসেঞ্জারদেরকে ডাকে রিকশা রিকশা বলে আসো, অমুক জায়গায় যাবে। প্রত্যেকটা ওয়ার্ডে কি আল্লাহ পাক জিকিরের সওয়াব দিতে পারেন না? অবশ্যই আল্লাহ পাক পারেন। এজন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আজ মানুষ এত নাফরমান হয়ে গেছে, বেশিরভাগ মানুষ খারাপের দিকে, ভালোর দিকে মানুষ খুব কম পাওয়া যায়। যদি বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষের দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরাইয়া দিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিস, কিসে তোমাদেরকে আমার রাস্তা থেকে মুখ ফিরিয়ে দিল? অথচ আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, 2টা পা দিয়েছি, 2টা হাত দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, 2টা চোখ দিয়েছি। আজ যদি চোখ না থাকতো কিছুই দেখতে পারতাম না, আজ যদি পা না থাকতো হাঁটতে পারতাম না। এত সুন্দর চেহারা দিয়ে তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আর দুনিয়ায় গিয়ে তোমরা আমার নাফরমানি শুরু করেছো, আমার নাফরমান হয়ে গেছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেন, আজ যদি আপনি একজন মালিকের চাকরি করেন, 10 মিনিট পরে গেলে এই মালিক আঙ্গি হয়ে যায়, রাগ করে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? একদিন হয়তো মানলো, কিংবা 2 দিন মানলো, 3য় দিন বলবে দয়া করে আপনাকে আমি আর রাখতে পারছি না। জুড়ে বলুন কথা ঠিক কিনা? বিদায় করে দিবে চাকরি থেকে, কারণ আপনি ডিউটি ঠিক মতো পালন করছেন না। কিন্তু আল্লাহ পাকের বান্দা হিসেবে আমাদের ডিউটি ইবাদত করা, ঠিক মতো ইবাদত করি না, এরপরে তো আল্লাহ পাক কোনোদিন বলেন না যে তুমি আমার বান্দা থেকে খারেজ হয়ে গেছো, বলেন কিনা? বলেন না। আল্লাহ পাক দয়া করেন। এই দুনিয়ার নাফরমানি করছে খ্রিস্টানগণ, ইহুদিগণ, বৌদ্ধগণ, হিন্দুগণ, আল্লাহর সাথে শিরক করছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কিন্তু কোন খ্রিস্টান কি কোনোদিন না খেয়ে মারা গেছে? আল্লাহ পাক তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন। কোন ইহুদি না খেয়ে মারা যায় নাই, কোন নাফরমান না খেয়ে মারা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার খাবার জুগায় দেন। সেজন্য খাবারের জন্য কিছুতেই চিন্তা করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া খাইতেন না। আল্লাহর কত প্রিয় নবী ছিলেন তিনি। আল্লাহ পাক তাকে খলিল বানিয়ে দিলেন, সমস্ত মুসলমানদের বাবা বানায় দিলেন, খাবাগর তার মাধ্যমে বানায় দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আমাদের সবচেয়ে দামি নবী, এজন্য উনার অনেক সুন্নত আমাদের মধ্যে পরিচালিত আছে। কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মুসলমানি কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, জোরে বলুন কথা ঠিক কিনা? দাড়ি রাখা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, গুফ কাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এভাবে অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের, এইগুলি আমাদের মধ্যে পরিচালিত আছে, জোরে বলুন কথা ঠিক কিনা? এই ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস, তিনি মেহমান ছাড়া ভাত খাইতেন না। একদিন তিনি মেহমানের অপেক্ষা করতেছেন, কিন্তু মেহমান পান না। অনেক পরে দেখা গেল একজন মুসাফির উনার কাছে হাজির। উনার কাছে হাজির হয়ে গেছে 70 বছর বয়স্ক। উনাকে নিয়ে তিনি খেতে বসেছেন। যখন খাবারটা হাজির করে ফেললেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, ওই লোকটার সামনেও যখন খাবারটা পেশ করলেন, উনি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ ছাড়াই খাবার শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়ে প্লেটটা ওনার কাছ থেকে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহ ছাড়া আমার সামনে মেহমানদারি করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ছাড়া খাওয়া যাবে না। সাথে সাথে উনার কাছে ওহী হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল, আমার বন্ধু, বিসমিল্লাহ না বলার কারণে তার সামন থেকে প্লেটটা টান মেরে নিয়েছো। 70 বছর সে আমার রিজেক খেয়েছে, আমার দানা পানি খেয়েছে, কিন্তু কোনোদিন বিসমিল্লাহ বলে নাই। এরপরে আমি আল্লাহ তাকে রিজেক দেওয়া বন্ধ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়া করেন, কত মায়া করেন, কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার শেষ নাই। সেজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে রহমান, আল্লাহ পাকের নাম হচ্ছে রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম হচ্ছে অদুদ। অদুদ হচ্ছে সবচেয়ে প্রিয়। এই পৃথিবীর বুকে, আকাশের মধ্যে, এই পৃথিবীর মালিক আল্লাহর চেয়ে প্রিয় আর কি কেউ আছে? আমাদের সমাজে তো অনেক আছেন যে অমুক যদি আমাকে সাহায্য না করে তাহলে তো আমি বাঁচবো না, অমুক যদি আমাকে রক্ষা না করে তাহলে আমি বাঁচবো না। এগুলো সম্পূর্ণ শিরক। আল্লাহ হচ্ছেন বাঁচানোর মালিক, আল্লাহ হচ্ছেন মরণ দেবার মালিক। অনেকেই বলে এত বড় জ্বর আসলো, তুফান আসলো, যদি গড়ের এই মাঝের বাঁশের ডিকাটা না থাকতো তাহলে গড়টা ভেঙে যেত। আসলে কি গড় বাঁচানোর মালিক ওই বাঁশের ডিকা না আল্লাহ পাক? আল্লাহ পাক। অনেকেই বলে বিপদে পড়ে গেলে বলে, আল্লাহ দয়া করে এই নদীটা পার করো, নদী পার হয়ে গেলেই আমি একা একা যেতে পারবো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল বিপদে পড়লেই আমরা আল্লাহকে ডাকি, এরপরে বিপদ শেষ হয়ে গেলে আমি কি হয়ে যাই? ফেল হয়ে যাই, আত্মনির্ভরশীল হয়ে যায়, আর কোনোদিন বিপদ আসবে না। এ ধরনের কিছুতেই চিন্তা করা যাবে না। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, ভালোতে আল্লাহ, মন্দতে আল্লাহ। ওয়াল খায়রু কাদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন, একটা প্ল্যান নিলেন, পরিকল্পনা করলেন, সমস্ত ফেরেশতাদেরকে হাজির করলেন। ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিতেছেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমা করলেন, একটা কনফারেন্সের আয়োজন করে ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিতেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। খলিফা বলতে এজেন্ট, খলিফা বলতে প্রতিনিধি। খলিফা হচ্ছে ওই ব্যক্তি যে তার মালিকের কথা অক্ষরে অক্ষরে মানে। আল্লাহ বলেন, আমি জমিনে খলিফা পাঠাতে চাই, তোমাদের পরামর্শ কি, তোমাদের অপিনিয়ন কি? এই ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ কেন নিতেছেন? আল্লাহ হচ্ছেন শক্তিধর, উনার তো পরামর্শের দরকার নাই। উনি যদি কিছু করতে চান কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই, উনি যদি কিছু না করতে চান কেউ বলবে না কেন এটা করলেন না। কেউ কি আছে? দ্বিতীয় আর কেউ নাই, এমন শক্তিশালী, এমন অলমাইটি, এমন পাওয়ারফুল আর কেউ নাই, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু এরপরে ফেরেশতাদের পরামর্শ এই জন্য নিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা লেসন আমাদেরকে দিতেছেন। দুনিয়ার মানুষেরা একা একা কোনো কাজ করবে না,
আলিমদের পরামর্শ নিও, জ্ঞানীদের পরামর্শ নিও। একটা জিনিস বুঝো না, অন্যের কাছে যাইও, বুঝিও, পরামর্শ নিও। আল্লাহ পাক এই পরামর্শ নিয়া মানুষের জন্য লেসন ঠিক করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তাদের ওপিনিয়ন বলতেছেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি এমন কিছু বানাতে চান জমিনের মধ্যে যারা জমিনে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে, ভাই ভাইকে খুন করবে, গীবত করবে, গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে, অপরাধ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তো ফিউচারের কথা বলার ক্ষমতা নাই, পরে কি হবে না হবে। কিন্তু এই কথাটা তারা কিভাবে বললো যে মানুষ ঝগড়া করবে, রক্তপাত করবে? আসলে মানুষ এখন রক্তপাত করে কিনা? ভাই ভাইকে মারতেছে, খুন করতেছে, মানুষ মানুষকে জ্বালায় পুরা ছাই করে বিদায় করে দিচ্ছে। এত নিষ্ঠুর মানুষ। জোরে বলুন কথা ঠিক কিনা? বার্মার দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, মুসলমান মুসলমান মারতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে, বৌদ্ধরা মুসলমানদেরকে আগুনে জ্বালায় বিদায় করে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ফেরেশতার কথা কিছুটা ঠিক আছে। কিন্তু ফেরেশতারা যে কথা বললো, আল্লাহ এমন কিছু কি আপনি বানাতে চান যারা ঝগড়া করবে, মারামারি করবে? একথা তারা একটা জিনিসের উপরে কিয়াস করে বলেছিল। কারণ মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক আর একটা জাতি বানিয়েছিলেন, এই জাতির নাম হচ্ছে জিন জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন জাতি এসে মানুষের চেয়ে তারা আরো বেশি নাফরমানি করেছে, অপরাধ করেছে, হত্যা করেছে, খুন খারাপি করেছে। এজন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে তাদের ধ্বংস করে বিদায় করে দিলেন। এজন্য তারা এই বিষয়ের উপর কিয়াস করে তারা এই কথাটা বলেছিল, আল্লাহ পাক আপনি কি এমন জাতি বানাতে চান যারা ঝগড়া বিবাদ করবে, রক্তপাত করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ডিসিশনটাই ঠিক রাখলেন। বললেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ বানাবো আমার হুকুম পালনের জন্য, আমার আদেশ রক্ষা করার জন্য। যারা আমার হুকুম পালন করবে তাদের জন্য দুনিয়ার জীবনে শান্তি দেব, আখিরাতে চিরস্থায়ী জায়গা জান্নাত দেব। আর যারা আমার কথা মানবে না, দুনিয়াতে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে চিরদিনের জন্য জাহান্নামের আগুন তাদের ব্যবস্থা করে দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন। এবার মানুষ যে উপাদান দিয়ে বানাবেন, এই উপাদানের প্রধান উপাদান হচ্ছে মাটি। মানুষের মধ্যে 60টা উপাদান দিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস, 60টা উপাদান দিয়ে মানুষ বানাইছেন। এর মধ্যে বড় যে অংশ দিয়েছেন, ওই অংশের নাম হচ্ছে মাটি। মাটি কে আনবে? কোথা থেকে আনবে? আল্লাহ রাব্বুল আলামিন মাটি আনার জন্য মক্কার জমিনকে বরাদ্দ করে দিলেন। এবার মাটিকে আনবেন, প্রথমে আদেশ করলেন, জিব্রাইল তুমি যাও মক্কার জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি আমার খলিফা বানাবো। জিব্রাইল আমিন যখন মাটি আনার জন্য গেলেন, মাটির মধ্যে সুবল দিবেন, কিন্তু মাটি ডাক দিয়ে বলে, আল্লাহর দোহাই আমার নিও না, কারণ আমার নেওয়ার পরে আল্লাহ আদম বানাবেন, আদম সন্তানেরা নাফরমানি করবে, অপরাধ করবে, খুন খারাপি করবে, দয়া করে আমার নিও না, আল্লাহর দোহাই। জিব্রাইল আমিন ওই মাটির কথা শুনে ব্যর্থ হয়ে গেলেন, ফিরে গেলেন আল্লাহর দরবারে, আর বললেন, মাবুদ যেই মাটি আনার কথা তুমি বলেছো, ওই মাটি তো তোমার দোহাই দিয়ে বলেছে না আনার জন্য। মাটির কান্না দেখে আমার মন নরম হয়ে গেল, আমি মাটি আনতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মিকাইলকে পাঠালেন, মিকাইলও ব্যর্থ হয়ে গেলেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, ইসরাফিল আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আজরাইল তুমি যাও। আজরাইল যখন মাটির কাছে হাজির হয়ে গেল, মাটি ডাক দিয়ে বলে, ভাই আজরাইল আমারে নিও না, কারণ আগে 3জন ফেরেশতা আমার কথা শুনেছেন, দয়া করে আপনিও শুনেন। আল্লাহর দোহাই দিয়ে বলি, আজরাইল বলে, যেই মাওলার দোহাই তুমি দিতেছো, ওই মাওলা আমাকে আদেশ করেছেন তোমাকে নেবার জন্য।
সুতরাং তোমার কথা শুনবো না, আমি তো মাওলার কথা শুনবো। একথা বলে তিনি একটা সুঙ্গল দিলেন, এমন ভাবে সুঙ্গল দিলেন যেই সুঙ্গলে পাহাড় নড়বে, পাহাড় পর্যন্ত নড়া শুরু করবে, এমন ভাবে সুঙ্গল দিলেন। আজরাইল মাটি নিয়ে দৌড় দিলেন আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, আজরাইল, ও আজরাইল, তুমি মাটির কথা শুনলা না, মাটির দোহাই শুনলা না, এত নিষ্ঠুর তুমি কাজ করলা। জেনে রাখো, আদম সৃষ্টির সূচনাতেও যখন তুমি আদমকে মারার জন্য সমস্ত প্রাণীর মৃত্যুর দায়িত্ব তুমি আজরাইলের হাতে আমি দিয়ে দিলাম। আজরাইল, তোমাকে দায়িত্ব দিলাম, সমস্ত প্রাণীর মৃত্যু তোমার হাতে। এবার আজরাইল চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে, মাবুদ গো, আদম বানাইবার কাজ তো সহজ, মাটি সুন্দর দিয়ে নিয়েছে, আদম বানিয়েছো, আদম বানিয়েছো, এটা তোমার আদেশ, কিন্তু প্রাণী মৃত্যুর দায়িত্ব যদি আমাকে দাও, আমি যখন আব্দুর রহিম সাহেবের সন্তান আব্দুল করিমকে আনতে যাব, ওনার দান যখন আমি করব, তখন ওই আব্দুর রহিম সাহেব তার ছেলের জন্য কাঁদবে আর গালি দিবে। আমি আজরাইলকে বলবে, আজরাইল আর কারো ছেলেরে দেখলো না, আমার ছেলেটারে নিয়ে গেল। যদি বলুন কথা ঠিক কিনা? আজরাইলকে গালি দিবে, আসলে গালি দেয় কিনা, যে অমুক লোকের 11টা ছেলে, আমি মাত্র পাইছি 50 বছর বয়সের সময় একটা ছেলে, তারেও নিয়ে গেল আজরাইল। আসলে তো আজরাইলের দোষ নেই, আল্লাহ পাকের অর্ডার যে অমুকের সন্তানকে এই টাইমে নিয়ে আসবা, অমুকের সন্তানকে অমুক জায়গা থেকে নিয়ে আসবা। আপনার জন্ম বাংলাদেশে, কিন্তু আপনি মারা যাচ্ছেন ইংল্যান্ডে, কারণ আপনার মৃত্যু এখানে লেখা। জোরে বলুন কথা ঠিক কিনা? এখানেও একটা ইতিহাস আছে, আপনার মরণ যেখানে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে একটু মাটি আপনার নাভির মধ্যে লাগাই দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় আপনার মৃত্যু হবে, মনে করবেন ওই জায়গার মাটি দিয়ে আপনার নাভি বানানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলি আমাদের জানা দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা জানতে চাই কি চাই না? আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা, এবার আদম আলাইহিস সালাম এই নবী আল্লাহ পাক বানাবেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমের দেহ বানায় ফেলো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের দেহ বানালো, মাথাটা বাকি আছে, গলা পর্যন্ত বানানো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা স্টপ হয়ে যাও, মাথা বানাবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করলাম। বডি তোমরা বানিয়েছো, মাথাটা আমি বানাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, পরওয়ারদিগার, বডি বানাইছি আমি, আর আমরা বানাইছি বডি, আর সামান্য একটু বাকি আছে, এইটাও আমরা বানাই, আপনি কেন বানাবেন? আল্লাহ বলেন, মাথা এই জন্য আমি বানাবো, মাথার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি, মাথার দাম সমস্ত জমিনের চেয়ে বেশি। মাথা এমন মাথা, ওই মাথা লাগবে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে, যেই মাত্র বান্দা নাক এবং কপাল জমিনের মধ্যে লাগায় দে, আল্লাহ বলেন ওই নাক এবং কপাল যেন আমার কুদরতি পায়ের মধ্যে লাগিয়ে দিল। সুতরাং মাথা আমি বানাবো। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, ওই মাথা লাগাবো আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। ওই মাথা যদি আল্লাহর পা হইয়া কোনো মানুষের পায়ের মধ্যে লাগাই, কোন গাছের মধ্যে লাগাই, কোন মূর্তির মধ্যে লাগাই, আল্লাহ বলেন আমি রাগান্বিত হয়ে যাই, কারণ আমি দয়া করে, আমি মহব্বত করে ভালোবেসে মাথাটা বানাইছি। ওই মাথা দিয়ে সিজদা করবা একমাত্র আমি আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাথা বানালেন, আদম আলাইহিস সালাম হয়ে গেলেন, মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, নড়া নাই চড়া নাই। এবার নড়বেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন উনার ভিতরের মধ্যে রূহ ঢুকায় দিলেন, সাথে সাথে উনি নাড়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ যেই মাত্র ঢুকলেন, রূহ, আপনার যদি একটি ঘর বানান, ঘরের মধ্যে যদি দরজা জানালা না থাকে, আলো বাতাস যদি না ঢুকে, এই ঘরটা ডার্কনেস হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই ঘরের মধ্যে আপনি নিজে ঢুকতেও ভয় করে। কিন্তু মানুষের বডি, এই বডি অন্ধকার, এর ভিতরে রূহ ঢুকে আছে, রূহ তো দৌড়াদৌড়ি করে, কোথায় আছি আমি, কোথায় ঢুকলাম, কেমনে বের হব, বের হবার জন্য পাগল হয়ে গেছে আন্দার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামের বডির মধ্যে দয়াল নবীজির নূর ঢুকায় দিলে, পরিষ্কার হয়ে গেল, রূহ শান্তি পেয়ে গেল, আলোর ব্যবস্থা হয়ে গেছে। যারা দুনিয়াতে ভালো কাজ করবেন, খবরের মধ্যে আলোর ব্যবস্থা হয়ে যাবে। আর যারা দুনিয়াতে খারাপ কাজ করবেন, এভাবে অন্ধকার হয়ে যাবে, ঘুরো অন্ধকার, সাপ থাকবে, বিচ্ছু থাকবে।
কামড়াতে শুরু করবে। আমি বলতে চাই, এবার রুহ ঠিক মতো বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রুহ বসার জায়গা করে দিলেন। আদম আলাইহিস সালাম যখন রুহ ঢুকলো, আদম আলাইহিস সালাম নাড়া দিলেন, একটা হাসির সাথে সাথে বের হয়ে আসলো, জবান থেকে একটা শব্দ বের করলেন, আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন। আমার আল্লাহ বলেন ইয়ারহামুকাল্লাহ, আদম আলাইহিস সালাম বলেন ইয়াহদিকুমুল্লাহ। এই তরিকা, এই সুন্নত আমাদের কাছেও প্রচলিত আছে। একজন মানুষ যদি হাসি দেয়, হাসির কারণে তার ব্রেইনটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেইনের ময়লা আবর্জনা দূর করে দেন। হাসির মধ্যে কিছু কফ বেরিয়ে আসে, এই কফগুলি যদি ভিতরে থাকতো ক্ষতি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হাসি দিয়েছো, তোমার ভালো করেছি, সেই জন্য হাসি দেওয়ার সাথে সাথে একটা ওয়ার্ড বলো, এই ওয়ার্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। শুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করো। একটা হচ্ছে হাসি, আর একটা হচ্ছে হাই। শুরু বলুন কথা ঠিক কিনা? হাইটা আসে শয়তানের পক্ষ থেকে, আর হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। এজন্য যখন আমরা হাই দেব তখন মুখটা বন্ধ করতে হবে। হাই দিলে মুখ যখন গাফ হয়ে যায় তখন ইবলিস শয়তান সাথে সাথে মুখের ভিতরে ঢুকে যায়। শুরু বলুন নাউজুবিল্লাহ। এগুলো নবীজির সুন্নাত। যখন হাই দেব তখন মুখটা বন্ধ করতে হবে, যখন হাসি দেব তখন আলহামদুলিল্লাহ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেললেন। এবার আদম আলাইহিস সালামকে দুনিয়ার সমস্ত কিছুর নাম শিখাই দিলেন। আর ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মান করো, তোমরা রেসপেক্ট করো, তোমরা সজিদা দাও। আল্লাহ ছাড়া কাউকে সজিদা দেওয়া জায়েজ নাই। কিন্তু এক্ষেত্রে কেউ বলতে পারবে না যে এটা না জায়েজ, কারণ আল্লাহ যদি বলেন অমুককে সজদা দাও, সেটা জায়েজ। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এটা তো আল্লাহর অর্ডার। আল্লাহ বলছেন আদমকে সজদা দাও, সেজন্য এখানে কোনো লজিক পেশ করা যাবে না, যেহেতু আল্লাহ নিজেই বলছেন। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমি এখানে ওয়াজ করার দায়িত্ব যদি আমার থাকে, আর আরেকজনকে যদি আমি বলি যে আপনি কিছু ওয়াজ করেন, এতে বোঝা গেল আমি উনাকে দায়িত্ব দিয়েছি। জুড়ে বলুন কথা ঠিক কিনা? সেজন্য আমার কোনো অপরাধ নেই। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে সেজদা দাও, আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দাও। আল্লাহ তারা কাউকে সেজদা করা যাবে না। এবার আল্লাহ যদি বলেছেন যে আদমকে সেজদা দাও, ফেরেশতাদের কোনো যুক্তি পেশ করা সম্ভব হবে না, যেহেতু আল্লাহ আদেশ করেছেন, মালিক আদেশ করেছেন। উইদাউট লজিক আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়া তাদের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস শয়তান তো সেটা মানলো না। ইবলিস শয়তান বলে আদমকে সজিদা দেব আমি? আদমকে আমি কেন সজিদা দেব? আমি তামাম জমিনের মধ্যে সজিদা দিয়েছি, আপনাকে সজিদা করেছি। জমিনের এমন কোন জায়গা বাকি নেই, সব জায়গায় আপনাকে সজিদা দিয়েছি, কিন্তু আদমকে সজিদা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মানাআকা আন তাসজুদা ইজ আমারতুক। তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে সজিদা দিতে? আমি তো আদেশ করেছি। তিনি বললেন বাধা দিয়েছে আমার ব্রেইন, আমার মস্তিষ্ক, আমার লজিক বলেছে আদমকে বানিয়েছো মাটি দিয়া আর আমাকে বানিয়েছো আগুন দিয়া। আগুনের স্বভাব উপরে যাওয়া আর মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। সুতরাং আমি তো উপরের জিনিস, আমি তো স্ট্যান্ডার্ড, হি ইজ লোয়ার, তিনি হচ্ছেন নিম্নের, আর আমি হচ্ছে উচ্চমানের। সুতরাং আমি উনাকে সজদা দেবে, কোন সজদা তো উনি আমাকে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত নাযিল করে দিলেন। তিনি ডাক দিয়ে বলেন আমার জান্নাতে থেকে তকব্বুরি করার, অহংকার করার, গরিমা দেখানোর অধিকার তোমাকে কে দিয়েছে? বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, আর কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হবে। সেজন্য শয়তান অনেক সময় আফসোস করে বলে আল্লাহ পাকের করুণা আমায় ছিল ঘেরা, ফেরেশতাদের মাঝে আমি ছিলাম সবার সেরা। আমি তো ফেরেশতাদের মাঝে সবার সেরা ছিলাম, কিন্তু আল্লাহ পাকের লানত হয়েছে, আমি একটা ভুল করেছি, আমি আদমকে সজিদা দিই নাই। সেজন্য কোনো তকব্বুরি করা যাবে না। তকব্বুরি, সব অপরাধের মূল অপরাধ হচ্ছে তকব্বুরি। গরিমা, কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো সার্টিফিকেট কাজে লাগবে না, একটা সার্টিফিকেট কাজে লাগবে। সেই সার্টিফিকেট হচ্ছে আমলে সালেহের সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আপনার কামিল পাস সার্টিফিকেট কোনো কাজে লাগবে না, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোনো কাজে লাগবে না,
ব্যারিস্টার সার্টিফিকেট কোনো কাজে লাগবে না, সেই দিন লাল পাসপোর্ট কোনো কাজে লাগবে না, ব্রিটিশ পাসপোর্ট কোনো কাজে লাগবে না। আপনি যদি কাল কিয়ামতের ময়দানে বলেন আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দাও, আমার 52টা লাল পাসপোর্ট আছে, আল্লাহ পাক কি মাফ করে দিবেন? কিছুতেই মাফ করবেন না। আল্লাহর সাথে কিছুতেই অহংকার করা যাবে না। অহংকার যারা করে আল্লাহ বলেন তারা যেন আমার সাধন নিয়ে টানাটানি করে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের এমন ক্ষমতা, কাল কিয়ামতের ময়দানে গোটা 7 আকাশকে তিনি তার কবজার ভিতরে ঢুকে নেবেন। ডান হাতের মধ্যে 7টা আকাশকে হাতের মুষ্টির মধ্যে নেবেন, সমস্ত জমিনকে রুটি বানায় ফেলবেন, হাত দিয়া মলে জান্নাতি বান্দাদেরকে ওই রুটি খাওয়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন শক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের তুলনায় আমরা কিছুই না। আল্লাহ পাক বলেন কিসের চৌধুরী আর কিসের অমুক আর কিসের কুরাইশি, কিসের হাশিমি, কিসের চৌধুরী, কিসের তালুকদারি, কোন নবাবী, কোন মাতব্বরি কিছুই আমার দরবারে নেই। আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সম্মানিত, অনারেবল, যে আমাকে সবচেয়ে বেশি ডরায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ডরাবো, প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করব, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কথা স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালে আদম আলাইহিস সালামের স্টোরি স্টার্ট করছি। কোরআন মাজিদের তাফসীর, কোরআন মাজিদের বিশ্লেষণ করে কেউ কি শেষ করা সম্ভব? কিছুতেই সম্ভব নয়। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, এত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু আদম আলাইহিস সালামকে বানালেন, বেহেশতের মধ্যে জায়গা করে দিলেন। যারা সেজদা করেছে তারা ফেরেশতা, আর যেই লোকটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে ইবলিস, শয়তান। এবার ইবলিস চ্যালেঞ্জ করেছে, প্রভু সমস্ত জমিনে তোমাকে সেজদা দিয়েছি, একটা সেজদার কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, বিনিময়ে আমারে কি দিবা? আমি তো সেজদা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে কিছু দেন নাই, আগে তাকে বললেন তুমি কি চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের দাবিটা পূরণ করতেছেন। তুমি সেজদা দিয়েছো ভালো কথা, এবার আমি তোমাকে আমার পক্ষ থেকে কিছু দেব, এটা না, তুমিই বলো তুমি কি চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ডিমান্ড কিটা? তুমি যা চাইবা তাই দেব, তবে শর্ত হলো আমার জান্নাতে থাকার অধিকার তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা থেকে তুমি খারিজ হয়ে গেছো, এবার বলো হোয়াটস ইউর ডিমান্ড, তোমার দাবি কি? সে বলল বেশি নয়, 3টা দাবি। এক হচ্ছে আমি আদম সন্তানের রোগে রোগে ঘুরতে চাই, চলাফেরা করতে চাই। এজন্য সব আদম সন্তানের সাথে শয়তান আছে। নবীজি বললেন সকলের সাথে শয়তান আছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে? নবীজি বললেন হ্যাঁ আমার সাথেও শয়তান থাকে, তবে আমার সাথে যে শয়তান থাকে এই শয়তান আমার মুরিদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরিদ, আমার কথা শুনে আমার কথায় উঠে বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানকে আমরা কি মুরিদ করা সম্ভব? সম্ভব নয়। সকলের সাথে শয়তান আছে। আমি বলতে চাই প্রথম দাবি হচ্ছে রোগে রোগে চলবে। দ্বিতীয় দাবি হচ্ছে কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিলেন। তৃতীয় দাবি হচ্ছে সকলের সুরত ধরা যেন সম্ভব হয়। কখনো বাঘের সুরতে শয়তান আসবে, কখনো সাপের সুরতে, কখনো ময়ূরের সুরতে, কখনো লম্বা পাঞ্জাবি লম্বা দাড়ি লাগাইয়া হাজির হয়ে বলবে যে আমি তো পাক্কা মুসল্লি। জোরে বলুন কথা ঠিক কিনা? আসলে শয়তান আমাদের সমাজে অনেকেই আছেন, এমন অনেকেই আছেন নামাজ পড়েন না, কিন্তু সুরতে বুঝা যায় 15-20 বার মনে হয় হজ করে আসছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই সেজন্য সব সময় আল্লাহ পাককে রাজি খুশি করতে হবে। আজকে আমি যেখানে স্টপ করছি এরপর থেকে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ